রক কাটার সাথে আপনাদের সম্পৃক্ততা আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? খোলামেলা চলাফেরা করি। আমি তো আপনাদের এখানে কোনো পলাতক আসামিও না, বা আমি ওরকম কোনো গোপন জীবনযাপনও তো করি না। আমি হলে থাকি, হলে একটা দায়িত্ব পালন করি, আমার সিট আছে এখানে অ্যাটাস্টেড, আমি স্টুডেন্ট। তখন শহীদ শামসুজ্জোহা হলে আমি থাকি, শামসুজ্জোহা হল থেকে আমাকে গ্রেপ্তার করলো। তো তখন আমাকে গাড়িতে তুলি এইগুলো শুরু করে দিল, আপনারা অস্ত্রের যোগান দেন, এটা করেন, রক কাটার সাথে আপনাদের সম্পৃক্ততা আছে, তো এটা কেন করেন, এগুলো না করলে হয় না ইউনিভার্সিটি। আমি বললাম এগুলো আপনার কাছে কোনো প্রুফ আছে, আপনি প্রুফ করেছেন, কেউ আপনাকে তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়েছে? বলছে না, তা দেয়নি। তাই বললাম কারোর কাছ থেকে শুনে তো আপনি এত বড় ব্লেম করতে পারেন না। কোনো মামলা হলে সেটা বলেন, আমি আইনজীবী দিয়ে ফেস করবো, যদি বের হতে পারি বের হবো, নাহলে আপনাদের কাছে কাস্টডিতে থাকবো, জেলখানে থাকবো আমি। কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট তো আপনি করতে পারেন না। আপনি কি রিমান্ডের অনুমতি নিয়েছেন? আপনি তো ধরলেন এখন আমাকে, আপনি তো আমাকে আদালতের কাছে সাপোর্ট করবেন, আদালত আপনাকে বললেন। আদালতের কোনো নির্দেশনা বিগত 15 বছর, এবং সেই সময় এগুলো ফলো করা হতো না, এই যে 1900 কোনো নির্দেশনা। আমি হাইকোর্টের, আমার কাছে পেপার ছিল, আমার আইনজীবীরা আমাকে পেপার দিয়েছিলেন যে তাকে রিমান্ডে মানে কোনো ধরনের, মানে যে অবস্থা থেকে নিয়েছেন সেই অবস্থায়। অথচ আমি, আপনারা দেখেছেন যে আমি রিমান্ডে আমাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে গেছে, অথচ আমাকে হুইল চেয়ারে করে আমাকে কোর্টে যেতে হয়েছে। তো যাই হোক, ইউনিভার্সিটির সেকেন্ডবার আমি আবার অ্যারেস্ট হলাম 2000 সালের শেষের দিকে। তখন রমজান মাস, ঠিক ইফতারের আগ মুহূর্তে আমাদের স্টেশন চত্বর বলে, ওখানে আমাদের ছাত্রদের অধিকার আদায়ের দাবিতে একটা প্রোগ্রাম ছিল। সেখানে বিএনপির মিজানুর রহমান মিনু সাহেব ছিলেন। বলে যে না, ইফতার কি, আপনি কিসের রোজা রাখেন, আপনারা এইটা করেন ওইটা করেন। আমি বললাম ভাই, এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি, আপনারা এখানে, আমার মেবি আমি জানি না যে এখানে কেউ হিন্দুরা আছেন বা অন্য ধর্মের কেউ আছেন, সব তো মুসলিম, আপনারা রোজা আছেন না? কয় যে আমরা রোজা আসি না আসি সেটা আমাদের ব্যাপার, সেটা নিয়ে আপনার কথা বলার দরকার নেই, আপনি থানায় চলেন, থানায় গিয়ে আপনার ইফতার করে যা লাগে তখন দেখা যাবে, এখানে আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমাকে ইফতার করতে দিল না, যে আপনারা চাকরিটা হারায়েন না। আমার ইফতার 10 মিনিট লেট হলে আপনারা এতটা অসহায় যে একটা মানুষকে ইফতার করার জন্য একটা পানি, এক গ্লাস পানি আপনারা দিতে পারবেন না? পৌঁছে মাসের বেতন আমাদের চাকরিটা থাকবে না। ঠিক আছে, আপনারা চাকরিটা হারায়েন না। আমার ইফতার 10 মিনিট লেট হলে আল্লাহ মাফ করে দেবেন, কিছু করার নেই, আল্লাহ তো দেখতেছেন সব কিছু। তো এটা হচ্ছে ইউনিভার্সিটিতে। আপনি তো দেখতে শুনতে খুব ইনোসেন্ট ফিগার। আমি বললাম হ্যাঁ, আপনি হয়তো, আপনার কাছে ইনোসেন্ট ফিগার মনে হলো তো ভালো। তো বলছে আপনি ইনোসেন্ট ফিগার, কিন্তু আপনি তো খুব দুর্ধর্ষ সন্ত্রাসী। আমি বললাম এটা কি বলেন আপনি? তো এই বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে বললো যে আপনাকে এমন অবস্থা করব যে হাত পা ভেঙে আপনাকে রাস্তায় বসে আপনাকে ভিক্ষা করে খেতে হবে। আমি ভিক্ষা করে খাবো না চাকরি করে খাবো না ব্যবসা করে খাবো, এটা তো ডিসিশন আবার ছাত্র জীবন শেষ করার পর, শেষ হওয়ার আগে আপনি শেষ হয়ে যাবেন। কর্মকাহিনী কিন্তু আওয়ামী লীগের, মানে তৎকালীন এই কিছু লোকদের অ্যাটিচিউড ছিল এটা, যে আপনাকে ভিক্ষা করে খাবো। আমাকে জিজ্ঞেস করলো আপনার বাবা কি করে? মানে আমার বাবা একটা কলেজের প্রফেসর। বলছে আপনার বাবা কলেজের প্রফেসর, তো আপনি তো ভিক্ষা করে খাওয়া স্যার, আপনার কোনো উপায় নেই। শিবির কি অবৈধ ঘোষণা হয়েছে? বলছে না, অবৈধ ঘোষণা হয় নাই, কিন্তু আনঅফিসিয়ালি এটা তো ইলিগাল একটা অর্গানাইজেশন। আমরা আনঅফিসিয়ালি কোনো ইলিগাল অর্গানাইজেশনের কোনো দায়িত্ব তো আপনি নিতে পারেন না। কিন্তু এটা শুধু কথা বললাম, একটু পরে আপনি বুঝতে পারবেন আপনার কি হতে যাচ্ছে, কারণ সেটা তো আপনার ব্যাপার, আপনার ক্ষমতা আছে, আপনি তো প্রয়োগ করতেই পারেন, কিন্তু এটা আপনি মাথায় রাখেন যে জিনিসটা আপনি লিগাল করছেন। তো সেই সময় থেকেই কিন্তু আমাদের এই নির্যাতনের মাত্রাটা শুরু। এবং ওই অবস্থাতে আমার মনে আছে যে বিশ্ববিদ্যালয়ে আমাকে যখন কারাগারে প্রেরণ করা হলো, কারাগারে রিমান্ড হয়েছিল, 2 দিনের রিমান্ড দিয়েছিল। তো উনি আমাকে ফিজিক্যালি টর্চার করেনি, কিন্তু মেন্টালি এবং মানে ল্যাঙ্গুয়েস্টিক দিক থেকে সে আমাকে খুবই নাজেহাল করেছে। তারপরে আমার চেহারা দেখে ওনারা বললো যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন? মানে আমি একটু দেখতে ছিলাম আর কি। আমি বললাম হ্যাঁ পড়ি তো, না হলে আমাকে ইউনিভার্সিটি, আমি অর্থ সম্পাদক হিসেবে তো ধরে নিয়ে আসছেন, মামলা দেখেন, আপনি তো না, মানে অ্যাডাল্ট না, তো কি করতে হবে, আমাকে কিশোর ওয়ার্ডে দিবে। কিশোর ওয়ার্ড মানে ওখানে হলো সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছেলে যেগুলো অ্যারেস্ট হয়, ছিনতাইকারী, এইটা ওইটা, এই সমস্ত ফলাফল, ওটা হলো একটা নির্যাতন ছিল আর কি। ইউনিভার্সিটি আমি 4th ইয়ারে পড়ি, আমি বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক, আমার নামে মামলা আছে, আমাকে দিয়ে দিল কিশোর ওয়ার্ডে 8 বছরের। তারা আমাকে তুমি করে ডাকতেছে, কি চুরি করে আসছো, এটা নেচারে, এটা মানে সে তারা মনে করে যে এটা। তা আমি তাদের একটু নিলাম, আমি বললাম যে দেখো আমি চুরি করে, আমি মার্ডার করে আসছি। তাই নাকি, তাহলে তুমি আমাদের বস? আমি বললাম হ্যাঁ আমি বস তোমাদের। তো প্রথমে একটু তাদেরকে আমি বুঝলাম যে এদেরকে সাইকোলজি করতে হবে। আমি বললাম আমি মার্ডার করে আসছি, কি বলো এসব, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার তাদের সাথে আসলে আমাকে একটু অন্যভাবে ডিল করতে হবে, আদর্শিকভাবে ডিল করতে হবে। আমি বললাম তোমরা নামাজ পড়বো? যে কি যে নামাজ, জেলখানে কেন নামাজ পড়ো নাকি, আমরা বাইরে যাই ভালো হয়ে যাবো। তাই বললাম এখান থেকে সিদ্ধান্ত নাও। বলছে ঠিক আছে পড়ো। নামাজে আমি নামাজ পড়ালাম, নামাজ পড়ানোর পর মাগরিবে যখন আমি নামাজ পড়ালাম, আমার তেলাওয়াত শুনে তাদের কাছে মনে হলো যে সামথিং হ্যাপেন্ড, একটু ডিফারেন্ট আছে, একদম আমাদের ক্যাটাগরি না। তো এরপর থেকে আস্তে আস্তে এমন হলো, জেলখানে কিন্তু এটা আবার একটা ব্যাপার আছে যে আপনি যদি বিহেভিয়ারাল দিক থেকে তাদের সাথে একটু মিশতে পারেন, এই ছেলেগুলোই 2 দিনের মধ্যে খাবার নিয়ে এসে দেওয়া, তারা আমাকে
পানি আগায় দেওয়া, তারা আমাকে উঁচু করে হেল্প করতে দেওয়া। এরপরে মানে একদম ওখানের 26টা ছেলের মধ্যে 26টা ছেলেই নামাজ শুরু করে দিল, ভক্ত হয়ে গেল, ভক্ত মানে নামাজ শুরু করে দিল। এবং এখন তারা তাহাজ্জুদে উঠবে, আমরা তাহাজ্জুদ ভোর রাতেও নামাজ পড়তে যাই।